তো বাঁশ নিয়ে আমার যেহেতু ছোটবেলা থেকে আমরা বাঁশেই চিপ ফেলেছি, তো তারপরে তো ফাইবার আসে, তো সেই সূত্রে বাঁশটাকে আমি খুব ভালোবাসি। এর পেছনে যে টাইমটা দেওয়া হয় সেই টাইমের দামটা নেওয়া হয়, অর্থাৎ এটাকে প্রসেস করার জন্য চিপটাকে কেটে সাইজ করে তেল মাখিয়ে 10 দিন 15 দিন 1 মাস তেল খাইয়ে আবার সেকে এর যে দাম মানে টাইমটা যে দেওয়া হচ্ছে সেই দামটা ওর সঙ্গে অ্যাড করা হয়। এগুলো বেঁধেই দেওয়া হচ্ছে, তার কারণ আছে, এটা ভুল বাঁধা হলে চিপ ভেঙে যাওয়ার চান্সেস আছে সবার ভাষা। বন্ধুরা, বর্তমান যুগে পাসবুক করে মাছ ধরতে গেলে যে ধরনের ফিশিং অ্যাক্সেসরিজ লাগে সেই অ্যাক্সেসরিজগুলোই কিন্তু বাপিদা সংগ্রহ করে রেখেছেন, এবং আপনারা এখানে দেখবেন বেশ কিছু ইউনিক আইটেম যেগুলো কিন্তু অন্যান্য দোকানে হয়তো পাবেন না, সেগুলো হয়তো বাপিদার দোকানেই পাবেন, সেগুলো কিন্তু উনি সংগ্রহ করে রেখেছেন। তাছাড়াও বাপিদা এখান থেকে পাসবুক করে মাছ ধরার জন্য যে সমস্ত বাংলা কল সেগুলো কিন্তু কাস্টম মেডভাবেই তৈরি করে দেন, এবং শিকারীদের অর্ডার নিয়েই কিন্তু সেগুলো তৈরি করা হয়। এছাড়াও নিজে হাতে ছিপ তো বাঁধেন, সেগুলো কিন্তু দেখাবো, এবং সেগুলোর দাম এবং সেগুলো কীভাবে প্রসেসিং করা হয় সবটাই কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখে থাকুন, আপনাদের ভালো লাগবে। এবং যারা যোগাযোগ করতে চাইবেন তারা অবশ্যই এই ভিডিওর সঙ্গে নাম্বার দেওয়া থাকবে বাপিদার, তো তারা যোগাযোগ করে নিতে পারেন এবং এখান থেকে যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাপিদা, তোমার কাছে এগুলো কলগুলো যেগুলো দেখছি এগুলো কি কাস্টম মেড কল নাকি প্রি মেড? এগুলো না, ফ্যাক্টরি মেড। ফ্যাক্টরি মেড একটা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে এই লোকাল তালা যেটাকে বলা হয়। আচ্ছা, এই 400-500 টাকা এগুলো বিক্রি, যারা নর্মাল এই লোকালে ছিপ ফেলার জন্য। আচ্ছা, যেটা আমাদের মানে পার্টিকুলার যারা হুইল ছিপে মাছ ধরে বাংলা তালায়, তাদের জন্য ভ্যারাইটি এখানে রাখা রয়েছে, বাট এগুলো সবই অর্ডার দিয়ে বানানো হয়। আচ্ছা, এগুলো সবকটাই অর্ডার দিয়ে বানানো? অর্ডারই বানানো। এগুলো আমি নিজেও ফেলি, প্লাস কাস্টমার যেগুলো লাগবে সেগুলো আমরা অর্ডার নিয়ে এটাকে বানাচ্ছি। আচ্ছা, এই তালাগুলো কিসের, মানে কোন কোম্পানির তালা? বলেন, এখানে মানে 90% পাঁচুর তালা। পাঁচুবাবুর তালা। পাঁচুবাবুর তালা। পাঁচুবাবুর তালার একটা ভেরিয়েশন হচ্ছে সুবিধা, ওনার তালায় সুতো ঢোকে ফার্স্ট। আচ্ছা। 2 হচ্ছে এটা এমন সিস্টেমে তৈরি, এটা লাইফ লং, মানে তার যে ইউজ করবে তার 10-12 বছরে এর পেছনে ইনভেস্ট যেটা করছে তার পেছনে তার এক্সট্রা কোনো খরচা নেই। এর ডেফিনেশন এটা পুরোটাই লেদে বানানো হচ্ছে। আচ্ছা, লেদ কাটিং তালা। লেদ কাটিং তালা। হ্যাঁ, এটা আমরা যেরকম জনাইতে গিয়ে দেখি হাতে ঘষে বানানো হচ্ছে বা এরকম কোনো ব্যাপার নেই, এটা সিঙ্গেল ড্রাম। ড্রামটা সিঙ্গেল সুতো, মানে অনেক সময় কি হয় এই বাংলা তালাগুলোর ক্ষেত্রে, মানে যদি সরু সুতো ঢুকিয়ে যদি চেপে ঢোকানো হয় এই বাটিগুলো ঘাড়াং করে খুলে যাওয়ার চান্স আছে। বাট এখানে যেভাবেই আপনি সুতো ওঠান না কেন, আপনার ড্রাম কোনোদিনও খোলার কোনো চান্স নেই। এই হচ্ছে পাঁচুবাবুর তালার একটা খ্যাতিমান। এখন মার্কেটে পাঁচুবাবুকে এই তালা দেখিয়ে অনেকে তালা বানাচ্ছে, তো মানে অন্য কর্মকার বানাচ্ছে পাঁচুবাবু স্টাইলে, বাট পাঁচুই হয়। তো সেই হিসেবেই বলছি, একটু মার্কেটটা দেখে তবে যাচাই করে নেবেন যে অরিজিনাল পাঁচুর তালা। এই তালাগুলো যদি তোমার এখান থেকে বানানো হয় তাহলে কিরকম কি কস্টিং? আমার এখানে নতুন এই মাস থেকে, আমি ন্যাচারালি পাঁচুর তো অনেক বয়স হয়ে গেছে, তো তুমি এর আগেও গিয়েছো ওনার বাড়িতে দেখেছো, তো সেই সূত্রে বলি তালাগুলো ডিপেন্ড করছে নতুন যে ইয়ে আসছে, নতুন পেতল এখনের দাম বেড়েছে, তো পেতল এবং ফাইবারের অনেক দামটা বাড়ার জন্য তো নতুন কি কস্টিং করছে সেটা আমাকে একটু দেখতে হবে। এই মঙ্গল বুধবারের মধ্যে কস্টিংটা পেয়ে যাবো আমরা। তবে অ্যাভারেজ রেটটাই বলে দিই, পাঁচুর তালা মানে মোটামুটি 3 ধরনের গেজে তৈরি হয়। 3 ধরনের বলতে গেলে আজকে এটা হচ্ছে F1 প্লাই। প্লাইয়ের উপরে দামটা কম। F1 প্লাই মানে এটা মানে প্লাইয়ের খুব মানে সূক্ষ্ম মিহি বলতে গেলে, মানে খুব স্ট্রং প্লাই, মানে দেখতে খুব সুন্দরও হয়, মানে যত দিন যাবে তত আস্তে আস্তে কালো হয়ে যাবে। F2টা হচ্ছে ধরুন এই যে এটা রয়েছে F2, এখন দেখুন যতটা ফ্যাকাশে মনে হচ্ছে, এটা হয়তো একটু কালো হতে গেলে 6-7 মাস 8 মাস লেগে যায়। আচ্ছা, এটার থেকে ওটা হালকাও বেশি, এটা একটু ভারী হয় বেশি, যেটা আমি ইউজ করে যেটা বুঝতে পেরেছি। আচ্ছা, তবে F1 F2 কোনোটাই খারাপ নয়, এবার যার যার মানসিকতা যেরকম সে সেটাকে চিন্তা করবে। অ্যালুমিনিয়ামের তালাগুলো দেখতে পাবেন পাঁচুর তালা। আচ্ছা, এটা 4 ইঞ্চি তালা রয়েছে, এটা 3 ইঞ্চি আছে। এগুলো আমার শখে বানানো ছিল 3 ইঞ্চি, তো
3.5 ইঞ্চিও হয়, সেটা এখানে নেই, বাইকে রাখা রয়েছে। আচ্ছা, এই তালাগুলো একটু দামগুলো শুনে নেবো, কোনটা কত পড়ছে? যদি বলেন এটা হচ্ছে মনোপলি, এটা মনোপলি এই কারণে বললাম, এটা আমার হাতের তালা। এটা F1 বানানো, তখন আজকের নয়, এটা 4-5 বছরের রয়েছে। সাথে এটা মানে পেতলটা আমরা টোটালটাই গান মেটাল দিয়ে ওটাকে কস্টিং করে বানানো হয়েছিল। তখনকার প্রাইস হিসাব করলে হবে না, তবে এটার দাম এখন বর্তমানে 3000 টাকা নিচে আমি দিলেও এটা আমার লস, এটা পাবো না। মানে এই টাইপের প্লাই এখন আসছে না। কেউ যদি বলে F1 প্লাই আসছে, সেটা ভুল বলবে। তবে F2টা অ্যাভেলেবেল হচ্ছে। F2 প্লাইগুলো মানে এটা যদিও পেয়ে যায় এই ফাইবার, মানে রেয়ার অফ রেয়ার হবে। মানে এটা ফাইবারের ঘরে মানে অনেক টাকা জমা দেওয়ার পরে তারপর অনেক সময় পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, পাওয়া যাবে না বলা ভুল। F2 গুলো এইগুলো যেগুলো রাখা রয়েছে 3.5 ইঞ্চি F2 প্লাই যদি নিতে হয় তাহলে সেটা মোটামুটি 2500 টাকা প্রাইস পড়বে গান মেটাল করিয়ে। এটারই আরেকটা ভার্সন হয় ইউনিভার্সাল প্লাই, কমার্শিয়াল প্লাই, দেখতে একই হবে কিন্তু বাট F2 হবে। সেটার দাম মোটামুটি ওই 2000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে, কারণ নতুন যেটা তৈরি হচ্ছে তার কস্টিং হিসাব করলে ওটা 2100 টাকা হতে পারে, আবার 2050 টাকাও হতে পারে। যার জন্য ওটা ফিক্সড রেট আমি এক্ষুনি বলতে পারছি না তালার দিক থেকে, কারণ সব জিনিসের দাম বেড়েছে হঠাৎ করে, মানে র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। আচ্ছা, আর এই তালাগুলো যেগুলো আছে, এটা হচ্ছে কেদারনাথের তালা। এটা পাইকারি রেট আমি আলাদা রাখতে পারি, যে কোনো তালা পাইকারি রেটের ম্যাটারটা আলাদা হবে, আর সিঙ্গেল পিসের কস্টিংটা আলাদা হবে। এটা প্রাইসটা রাখা রয়েছে 3.5 ইঞ্চি। যদি ডিজাইনটা দেখতে হবে, যদি এই কাঠি ওপরে রেখে রাখা হয়, ছোট ছোট কাঠি দেখা যাচ্ছে, কাঠি এটাকে কাঠি বলা হচ্ছে। এই কাঠিগুলো যদি ওপরে রেখে এর থিকনেসটা যেরকম আছে যদি এরকম রাখা হয় তাহলে এটা 2000 টাকা পিস পড়বে। এটারই আরেকটা ভার্সন আছে, কাঠি ভেতরে রেখে কাঠিগুলো একটু সরু করে বানানো, F2 প্লাই দিয়ে যদি বানানো হয় মোটামুটি 1800 টাকাতেও হয়ে যাবে। 1800 টাকাতে হয়ে যাবে। হ্যাঁ, এটা কোয়ালিটি ডিফারেন্ট করে, এটা দামটা 200 টাকা কম আর 200 টাকা বেশি। আচ্ছা, তার থেকে বড় ব্যাপার, যদি কেউ মনে করে যে আমি আমার ডিজাইন বানাবো, সে 8টা-10টা বানাক, আমি তার ডিজাইনটাকে রেডি করিয়ে তাকে আমি প্রোভাইড করতে পারবো। আচ্ছা, তার জন্য সময় লাগবে, একটু মাসখানিক সময় লাগলো, কিন্তু বাট সেটা তাকে তালা দিয়ে যেতে হবে, তার কস্টিং কি দাঁড়াচ্ছে তার সঙ্গে কথা বলে দেন। যে কোনো মিস্ত্রি আমার সঙ্গে সব অ্যাভেলেবেল আছে। মিস্ত্রি মানে যদি মনে করেন যে জনায়ের তালা বানাবো, এই দেখুন এগুলো হচ্ছে জনায়ের তালা। আচ্ছা, এটা আজ থেকে 20 বছর আগেকার, তো এটা মানে অর্ডার দিয়েই বানানো হয়েছে। আচ্ছা, তো সেই হিসাব করলে হবে। এবার যখন যেরকম নেবে অর্ডার দিই, আমরা তাকে কম কস্টিংয়ে বানিয়ে দেবো। কিন্তু এখানে যদি মাল রেখে যদি বিক্রি করা হয় তাহলে 300-400 টাকা এক একটা মালের দাম তার বেশি পড়বে, কারণ টাকাটা ইনভেস্ট হচ্ছে 6 মাস করে থাকছে। অবশ্যই একদম স্টেট হিসাব। যে কোনো দোকানদার আজকে যে কোনো তালা হয়তো 400-500 টাকা বেশি নিচ্ছে প্রত্যেক করা তালার, তার কারণটাই হচ্ছে এটা। আমি এটাকে ভ্যারি করেছি যে তারা কেন বেশি নিচ্ছে, কারণ সে একটা 10,000 টাকা দিয়ে 4টে তালা কিনছে, কেনার পরে সেই তালাটা 6 মাস পরে থাকছে। 4টে তালা 6 মাস পরে রয়েছে, 6 মাস কাঁদার বেশি পড়ে থাকে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় তার থেকেও বেশি পড়ে থাকে। তাহলে এই 10,000 টাকা যে পড়ে থাকছে তার 6 মাসে সে যদি বাইরে কোনো যে ব্যবসাতে যদি খাটাতো, তার তো একটা পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটা তো কাস্টমার দিতে চায় না, যার জন্য তারা বাধ্যতামূলক কিন্তু তালার দামটা বাড়িয়ে দেয়। তো আমি সেই ক্ষেত্রে বলছি কাস্টমাররা 1 মাস ওয়েট করুক, অত তাড়াহুড়ো না করে। ভালো জিনিস দিতে গেলে 1 মাস ওয়েট করাটা এমন কোনো কিছু ব্যাপার নয়। সে আসুক, সে একটা সামথিং অ্যাডভান্স করুক, আমরা বিল প্রোভাইড করে দেবো। বিলে আপনি যদি মনে হয় 1 মাস পরে আপনার পছন্দ হচ্ছে না, আপনি টাকা রিটার্নেবল নিয়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা মানে টাকা অ্যাডভান্স করা মানে তাকে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যদি তার মন মতো সেই জিনিসটাই না হয় তাহলে সেটা রিটার্নেবল পলিসি আছে। আচ্ছা, টাকা রিফান্ডেবল হবে। আচ্ছা বাপিদা, এইটা কি নদীর তালা নাকি? এটা 5 তালা, এটাও 5 তালা। আমি এটা শখে বানিয়েছিলাম, 5 বাবু আমরা বানিয়ে দিয়েছিল। এটা 5 ইঞ্চি তালা। 5 ইঞ্চি তালা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তালা না, আমার হাতের থেকেও কিন্তু সাইজে বড়। আর নদীতে মাছ ধরতে গেলে এরকম তালা লাগবে নাকি? হ্যাঁ, নিতে পারো, অসুবিধা নেই। শখের জিনিস, শখের জিনিস। কেউ যদি বানাতে চায় 5 ইঞ্চি, সে কোথাও বানাবে না, এখনো 5 বাবু বেঁচে আছে। যদি মনে করে যে শখে 5টা বানাবে, যোগাযোগ করুন, আমি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, কেউ যদি শখে 5টা বানাতে চায় বা 4টে বানাতে চায়, কারণ 5 বাবু আমার জন্যই এটা একটা ডাই তৈরি করেছিল, সেটা এখনো অ্যাভেলেবেল আছে। 5 বাবু যতদিন আছে ততদিন এই তালা পেতে পারবে। আচ্ছা, যতদিন 5 বাবু নেই ততদিন আর কোনো গল্প হবে। আচ্ছা, আর এছাড়াও নামি দামি কোম্পানির ইয়েগুলো রয়েছে, কাস্টিং হুইলগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলোর কিরকম কি রয়েছে? এটা খুব একটা হাই প্রাইস নয়, 850 টাকা। 850 টাকা, 950, 6,000-7,000 রিল। আমি কাস্টিংয়ে চিপ ফেলিনি কোনোদিনও, তো আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই ডিরেক্টলি বলা।
আমি বাংলায় ছিপ ফেলি, তো বাংলার ব্যাপারে যতটা আমি গাইড করতে পারবো এই ব্যাপারে আমি ততটা গাইড করতে পারবো না। তার জন্য 5-7 পিস রাখা রয়েছে জাস্ট ফর স্যাম্পেল। যদি কেউ পাইকারিও নিতে চায় সে পাইকারিও নিতে পারবে, কারণ আমি স্টকিস্ট হিসেবে কাজ করছি, তো স্টকে প্রচুর মাল প্রোভাইড আছে। তারা পাইকারি দোকানদার তারা নিয়ে যেতে পারে, 5টা 10টা করে নিয়ে যেতে পারে, তাদেরকে সাপ্লাই করে দেবো, তার দামটা একটু কমে গেল। বাট এমনি লোকালে যারা নিচ্ছে আমি ওই 850 950 এইভাবেই। আচ্ছা, কাছে কিন্তু নামি দামি কোম্পানির সুতো ছাড়াও বিভিন্ন রকমের কাস্টম মেড জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। আপনারা একটু শুনে নিন বাপিদার মুখ থেকেই। বাপিদা, আমাদের একটু দেখাও কিরকম কি কাস্টম মেড তৈরি হচ্ছে। কাস্টম বলতে গেলে এখানে বড়শিটা আমি টোটালটাই পাইকারি করছি দোকানদারদের জন্য। আচ্ছা, মিনিমাম 500 পিস থেকে তারা আমার কাছে মার্কেটে যে রেট আছে তার থেকে 5 টাকা হলেও কমে পাবে। আচ্ছা, কি কোম্পানি আছে সেই বড়শিগুলো? বড়শি আমাদের অর্ডার দিয়ে বানানো হচ্ছে। আচ্ছা, কোম্পানি তো ওইভাবে হয় না, তো একটা আমরা বাঁকুড়া থেকে অর্ডার দিচ্ছি, তো আমাদের একটা ডিজাইন ফেলা হচ্ছে। তারপরেও যদি কারোর পার্সোনাল কোনো ডিজাইন থেকে থাকে, অনেকে থাকে না যে আমি এই কাটাটা ফেলেছি, এরকম ডিজাইন হলে আমার ভালো হয়, তো একটা মিনিমাম অর্ডার সে যদি প্রোভাইড করে আমি সেটা বানিয়ে দেওয়ার ব্যবস্থা রাখি। আচ্ছা, আমাদের ন্যাচারালি যে কাটাগুলো হচ্ছে, ধরুন এটা হচ্ছে অয়েল টেম্পার, এখানে যা কাটা আছে সবই অয়েল টেম্পার। আচ্ছা, অয়েল টেম্পার হওয়ার পরে এটাকে হাত ফাইল কাটা বলা হয়। হাত ফাইল কাটা এটাকে বলে? এটা হাত ফাইল কাটা, এটা গোল তারের কাটা আছে। গোল তারের কাটা, আচ্ছা। আমাদের কাছে কিছু ঘাড় কাত কাটা আছে, এটাও হাত ফাইল কাটা। আচ্ছা, এটা ঘাড় কাত করা। এবার ভিডিওতে ভালো বুঝতে পারবে এটা কতটা কাত সিস্টেম রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই যেটা পছন্দ। এখানে আমার পছন্দের কোনো ব্যাপার নেই, সব রকম কাটা অ্যাভেলেবেল। আমার এখানে 1 টাকা থেকে কাটা শুরু আছে, 1 টাকা থেকে কাটা শুরু, মোটামুটি আপ টু 7 টাকা 8 টাকা পর্যন্ত একটা করে কাটার দাম, সেই লেভেলেরও কাটা আছে। আচ্ছা, তবে এই 5 টাকা 7 টাকার কাটাগুলো খুব স্টক নেই, ওটা অর্ডার হলে আমরা আনিয়ে ব্যবস্থা করি। আচ্ছা, মানে 1 টাকা থেকে শুরু 7 টাকা 8 টাকা পর্যন্ত কাটা রয়েছে। তবে যেগুলো দামি কাটা সেগুলো খুব একটা স্টক নেই, সেগুলো অর্ডার দিয়ে দিতে হয়। অর্ডার হলে ওটা আমি নিজেও তো ইউজ করি, তো হয়তো এখন বেরোলে হয়তো 1000 পিস বেরোবে, মানে কাছে স্টক থাকলে হয়তো 1000 পিসের মতন, কারণ অনেক তো দামি কাটা, তো ওটা রাখাটাও খুব টাফ হয়ে দাঁড়ায়, সেই জন্য ওটা অর্ডার করিয়ে কিছুদিন সময় দিলে আমরা এনে দিতে পারি। আচ্ছা ভাবি, বড়শি কি তোমরা নিজেরা বেঁধে দাও? বড়শি কি নিজেরা বেঁধে দাও? নিজে বেঁধে দেওয়া হচ্ছে। আচ্ছা, বাঁধা কাটা আমাদের কাছে আসতে পারে 3-4 ধরনের আমরা বাঁধি। আচ্ছা, মুগো রয়েছে, লাইলন রয়েছে। লাইলন এবং মুগোর অনেক রকম ডিজাইন হয়, তো ডিজাইনের উপরে আমি একদম ন্যাচারাল স্ট্যান্ডার্ড যেটাকে রাখা রয়েছে। কাটা যদি তারা মানে আমার দোকান থেকে নেয়, দোকান থেকে কাটা নিল, দেন আমি যদি সেই কাটা দিয়ে বেঁধে দিই, তাহলে পার কাটা মানে 4 টাকা পিস পড়বে। আচ্ছা, একদম এটা ফিক্সড রেট বলে দিচ্ছি। পার কাটা 4 টাকা যদি আমার দোকান থেকে হয়। আচ্ছা, যদি কাটা আমার দোকানে না হয়, অন্য জায়গা থেকে যদি কাটা নিয়ে আসে, তাহলে সেই কাটা বেঁধে দেওয়া হবে, 5 টাকা পার পিস নেওয়া হবে। আচ্ছা, লাইলন দিয়ে। আচ্ছা, লাইলন হোক মুগা হোক যেভাবেই হোক, কারণ এবার সেটা আমাদের পুঁতি ছাড়া আছে, 2-3টে ডিজাইন আছে, পুঁতি দিয়ে নর্মাল হয় বা পুঁতি ছাড়া একটা ফুল করে দিই আমি। আচ্ছা, তো ওটা যখন সে আসবে আমি কয়েকটা ডিজাইন তাকে দেখাবো, তার যেটা পছন্দ, যে লেন্থ সে বলবে সেই লেন্থের এটা বেঁধে দেওয়া হবে। আচ্ছা, এটা খুব ফিক্সড রেট, এখান থেকে কোনো নামানো সম্ভব হয়ে দাঁড়াবে। আচ্ছা, তবে কাটা যদি খুব পরিমাণে ইউজ থাকে সে আমাকে আগে থেকে বলতে হবে, দেন তা না হলে রেডিমেড এইভাবে আমরা বেঁধে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এইগুলো আমরা একটু দেখে নেব। ওই কাস্টম মেড যে ছিপগুলো, এর জন্য ক্যাচার তোমরা রেডি করেছো, এই ক্যাচারটাকে পেন্সিল ক্যাচার বলো? এটাকে অরিজিনাল পেন্সিল ক্যাচার বলা হয়। একটু দেখে নিই আমার কাছ থেকে। খুব বেশি নেই আমার কাছে। আচ্ছা, আমার নিজের স্টক ছিল, সেখান থেকে এখানে দোকানে নিয়ে আসা হয়েছে, তো আচ্ছা, সেখান থেকে এটাকে প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, এইগুলো কি বেঁধে দেওয়া হচ্ছে নাকি মানে ডিরেক্টলি বেঁধে দেওয়া হচ্ছে? মানে কাউকে লুজ এইভাবে আমি এটাকে বিক্রি করছি না। আচ্ছা, কারণ এটা আমার মনোবলি, আমি কাউন্ট করে রাখছি যে এই ক্যাচারগুলো কার কার কাছে যাচ্ছে। কারণ আমি যদি সিঙ্গেল দিয়ে দিই কাউকে, তাহলে সে কাকে আবার দেবে না দেবে আমাদের কাছে কাউন্ট থাকছে না। এটা জাস্ট আমার স্বার্থে আমি এটাকে রাখছি। দাম মিনিমাম প্রাইসই রাখা হয়েছে 300 রুপিস। আচ্ছা, বেঁধে দিয়ে রুপিটা নেই, না না, ওটা জাস্ট ক্যাচারটার দাম। ছিপ সে যে কোনো নিতে পারে, সে ছিপ তার কাছ থেকেও নিয়ে আসতে পারে, আমার তাতে কোনো অসুবিধা নেই। সে তার পুরনো ছিপও নিয়ে আসতে পারে, সে নতুন ছিপও নিয়ে আসতে পারে। পুরনো ছিপের বাঁধার রেট আলাদা হবে, মেটেরিয়াল সব আমি দিয়ে দিলাম, আমি বেঁধে দেবো তাকে, তার রেট আলাদা হচ্ছে, মেটেরিয়ালের রেটটা আলাদা হবে। ব্যাপারটা হচ্ছে আচ্ছা, এইগুলো তার মানে 300 টাকা করে ক্যাচার হবে, এবং তোমার এখান থেকে বেঁধে নিলে আলাদা
সেটা টুপির দামটা আলাদা আছে। টুপির দামটা আলাদা। উপরে যে টুপিটা আছে ওটা 8 mm 10 mm এর উপরে ডিপেন্ড করে টুপিটা হচ্ছে। আচ্ছা তো টুপিটা 8 mm এর দামটা আলাদা, 10 mm এর দামটা আলাদা। একটা 30 টাকা, একটা 20 টাকা। আচ্ছা, ওটাও পেতলেরই আছে। আচ্ছা। আর বাকি যেগুলো দেখছেন এগুলোকে কি ক্যাচার বলে? এটা মনে হচ্ছে মোটা ক্যাচার, যেটা উমাচরণ ক্যাচার আমরা বলে থাকি। আচ্ছা, এটা মানে পাইকারি কেনা, পাইকারি হিসেবেও দেওয়া হচ্ছে। আচ্ছা। যেরকম নিচ্ছে তার উপরে খুব বেশি দাম রাখা নেই। আচ্ছা, এইগুলো কত করে রাখা হয়েছে? এটা যতদূর সম্ভব রাখা রয়েছে হচ্ছে মানে ক্যাচার টুপি ছাড়া যতদূর সম্ভব 160 টাকা না হলে 150 টাকা। এটা আমার মাথায় আসছে। 150 থেকে 60 টাকার মধ্যে এই দামটা রাখা রয়েছে। রয়েছে। এটা আচ্ছা, পাইকারি রেটেই দেওয়া হচ্ছে, এমন আচ্ছা। কোনো কিছু ডিফারেন্ট। মানে এটা দুটোই, মানে প্লাস্টিক না, এবং এটাই নাকি? এটার দাম রাখা রয়েছে 80 টাকা। আচ্ছা, এইগুলো 80 টাকা করে। হ্যাঁ, এইগুলো 80 টাকা করে, আর এইগুলো হচ্ছে 150 থেকে 60 টাকার মধ্যে। হ্যাঁ। এই ক্যাচারগুলো। আচ্ছা, তো অনেকটাই কম দাম আছে এগুলো। আমরা দাম কমই রাখছি, হোলসেলিং এ রাখা হচ্ছে। আচ্ছা, এই ক্যাচারগুলোর দাম কিরকম আছে? এটার দাম রাখা রয়েছে 75 রুপিস, 75 টাকা করে। 75 টাকা। দেখতেই পাচ্ছেন হাওড়ার অনেক শিকারীরা কিন্তু এই ধরনের ক্যাচার ইউজ করেন। এখানে কিন্তু মোটামুটি অনেকটাই সস্তা এগুলো পেয়ে যাবেন, মাত্র 75 টাকায় এই ক্যাচারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু এই ক্যাচার যারা ইউজ করছেন, তার সঙ্গে যে লাঠিগুলো আছে সেগুলো কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়, কাস্টম মেড। দেখতেই পাচ্ছেন বেতের ছিপ, অরিজিনাল বেতের ছিপ। আচ্ছা, এই অরিজিনাল বেতের ছিপগুলো কিরকম কি পড়ছে এবং এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? এটা সংগ্রহ বলতে গেলে এটা আমার অনেকদিন আগেকার নিজেরই শখ ছিল। আচ্ছা, তো গোটা 100-200 পিস মতন আমার বাড়িতে স্টক এখনো আছে। আচ্ছা, তো বাঁশ নিয়ে আমার যেহেতু ছোটবেলা থেকে আমরা বাঁশেই ছিপ ফেলেছি, আচ্ছা, তো তারপরে তো ফাইবার আসে, তো সেই সূত্রে বাঁশটাকে আমি খুব ভালোবাসি। তো আমার এখানে এই বেতের 3-4 ধরনের ছিপ আছে। বেত বলতে গেলে অনেকে বাঁশ নিয়ে চিন্তা করে, আমার এখানে একটা বাঁশ রয়েছে, দেখুন এটা সেমি গঠন, এটাকে সেমি ছিপ বলা হয়। এটাও কিন্তু সলিড। আচ্ছা, কিন্তু এই বাঁশটা এটা হচ্ছে আসাম বাঁশ। আচ্ছা। এটাকেই অন্যান্য জায়গায় দেখা গেল বেদে অনেকে বলে দিচ্ছে রেগুন বেদ। নট, এটা কোনো রেগুন নয়। রেগুনের জাতটাই আলাদা, সেটা চিনতে হবে, জানতে হবে। ওর ব্রিড অনেক ছোট ছোট হয়, এমনকি অনেক স্ট্রং লিমিটি হয়। তো সেটাও আমার কাছে আছে অ্যাভেলেবেল, এখানে রাখা আছে। এগুলোকে রেগুনের এটা ছোট জাত। আচ্ছা, জাতের ব্যাপার আছে। রেগুন হয় বার্মার ছিপ, তো এগুলো বার্মার বাঁশ বলা হয়, সেটাকে আমরা রেগুন বলি। আচ্ছা, তো এটা ছোট জাতের, এটারই একটা বড় জাত হচ্ছে এখানে রাখা আছে। এখানে 2 ধরনের ছিপ আছে। এখানে 2 ধরনের আছে, একটা কেরালা রেগুন আছে আর একটা বার্মা রেগুন আছে। আচ্ছা, এটা অনেকে চিনবে না। তো যে যেরকম মানে আমার কাছে আসলে আমি তাকে মানে সঠিক গাইড করতে পারবো। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবো, মানে যার যেটা পছন্দ। এবার দামটা হচ্ছে, এর দামটা ওইভাবে ফিক্সড হয় না, এর পেছনে যে টাইমটা দেওয়া হয় সেই টাইমের দামটা নেওয়া হয়। অর্থাৎ এটাকে প্রসেস করার জন্য ছিপটাকে কেটে সাইজ করে তেল মাখিয়ে 10 দিন 15 দিন 1 মাস তেল খাইয়ে আবার সেকে এর যে দাম মানে টাইমটা যে দেওয়া হচ্ছে সেই দামটা ওর সঙ্গে অ্যাড করা হয়। এগুলো বেঁধেই দেওয়া হচ্ছে, তার কারণ আছে। এটা ভুল বাঁধা হলে ছিপ ভেঙে যাওয়ার চান্সেস আছে সবার ফার্স্ট। আরও একটা জিনিস হয়, যারা অনেকে বোঝে না, মানে যেরকম খুশি বেঁধে নেয়, তাতে কি হয় ছিপটা একদিকে ধনুকের মতন কাত হয়ে থাকে। এটা বাঁধার ডিফল্টের জন্য হয়ে থাকে, বাঁধাটাকেও জানতে হবে। তো যার জন্য আমরা চিন্তা করেছি যে এটা মানে এখান থেকে বেঁধেই বিক্রি করা হবে, তাহলে তাদের সুবিধা হবে। তো একটা ন্যাচারাল প্রাইস রাখা হয়েছে। ফাইবার ক্যাচার দিয়ে মোটামুটি 800 টাকা, বা স্টিল ক্যাচার দিয়ে 900 টাকা। এইবার সুতো কি দিচ্ছে, যেমন আমি একটা বেঁধেছি, আজকে দেখা গেল আগেটা আমি আমার জন্য বেঁধেছি, হয়তো আমি কালকে ছিপটাকে ইউজ করব। তো ঘটনা হচ্ছে, এটা যদি দাম হিসাব করা হয়, আমার হিসেবে বলছে এটা প্রায় 900 টাকার কাছাকাছি আমার কস্টিং আছে। আচ্ছা, কারণ হচ্ছে এটা ক্যাচারটার দাম ধরুন 70 টাকা, বা আমার কেনা 70, আমি নয় 75 টাকায় বিক্রি করছি। এখানে এই কড়াটা অমূল্য সম্পদ, এটা পাওয়া যায় না। এখানে 10 পয়সা দুটো কড়া আছে, এটাও অমূল্য সম্পদ, এটা পাওয়া যাবে না। এখানে বিজ্ঞান সুতো দিয়ে এইটুকু বাঁধা রয়েছে। এইখানে যে টুপিটা দেখছেন, এই টুপিটা হয়তো 20 টাকা দাম, কিন্তু ম্যাটারটা 20 টাকা নয়। ম্যাটারটা হচ্ছে এটাকে কেটে যে আমাকে যে টাইমটা নষ্ট করতে হয়েছে, সেই টাইমের দামটা আছে। কারণ আপনি ন্যাচারাল টুপি এখান থেকে পরাতে পারবেন না, অবশ্যই। এই টুপিটা পরাতে গেলে অনেকখানি খাটাখাটনি করতে হচ্ছে, কাটাকাটি করে। এটা তো সচরাচর সবাই পারে না। তো এই হচ্ছে ব্যাপার। সাথে এখানে যেই সুতোটা দেওয়া হয়েছে, এটা একটা সুতো এই মানে 100 মিটারের সুতো টোটালটা একটা ছিপেই খেয়ে গেছে, যার দাম 80 টাকা। আচ্ছা, এটার দাম 80 টাকা। তো এই 80 টাকার সুতো যদি একটা ছিপে যায়, সাথে এই যে কড়াগুলো দেখছেন, এই কড়াগুলো অমূল্য কড়া। মানে অমূল্য বলতে গেলাম, যে মিস্ত্রি আজ থেকে করোনার আগে মারা গেছে, সে বানাতো, তখন আমি কিনেছিলাম পাইকারি হিসেবে 500 পিস মতো কিনেছিলাম। আমি আমার ছিপে ইউজ করছি। তো 12 টাকা পিস কেনা ছিল। আচ্ছা, বুঝতে হবে। তো এখনকার দাম তো দামই হলো না, কারণ নেই মার্কেটে। আমি কোথা থেকে আপনাকে দাম দেবো? কেউ চাইলেও আমি দিতে পারছি না। তো আফটার অল তাহলে ছিপটার দাম কোথায় গিয়ে দাঁড়ালো? অবশ্যই।
বক্তব্য হচ্ছে এটা বা লাঠি হয়তো আমি এরপরে 2026-এ আমার খুব ইচ্ছা আছে যে এই রেগুন বেত ডিরেক্টলি মানে বার্মা থেকে ইম্পোর্ট করার। আমরা একা তো পারবো না, সাথে আরো দুজন আমাদের সঙ্গে মানে বন্ধু রয়েছেন যারা আমরা চিন্তা করেছি 1 লরি মাল নামাবো, 3 জনে ভাগ করে নেবো। তো এটা আমার ইচ্ছা রয়েছে, যদি সম্ভব হয় অবশ্যই নেক্সট আপনার এই ভিডিওতেই পেয়ে যাবে যে রেগুন বেত তাকে বলা হয়। রেগুন বেতের স্টকিজ এখানে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আচ্ছা, ফাইবার তো অনেক কিছু ইউজ করেন, জল, মিল্কি, সেগুলো সবই আছে আমার কাছে। মিল্কি যা ছিল এর আগে আমি নিয়ে এসেছিলাম প্রায় 60 পিস মতন, তো মনে হয় 5-7 পিস পড়ে আছে। তো সাথে এই কালার চিপ গুলো দেখুন, এই কালার চিপ গুলো যেগুলো রয়েছে, কালার চিপ কিছু রয়েছে যেগুলো 1 প্লেটের কালার। সব থেকে বড় ব্যাপার, তুমি যেটা ইউজ করেছো জরি কাটা চিপ, যেটা তুমি আজকে 6-7 বছর আগে আমাকে জিজ্ঞেস করেছি দাদা জরি কাটা চিপ কোথায় পাবো, তো জরি কাটা চিপ মার্কেটে কোথাও নেই, কিন্তু এখানে আমার কাছে আছে। আচ্ছা, এই জরি কাটা চিপ। তো অনেক ধরনের চিপ আছে, চিপের স্টকটা রয়েছে কিন্তু সীমিত রয়েছে। বা জল চিপ যেগুলো মার্কেট, অনেকেই হয়তো বেতের চিপ কেনেন, কিন্তু বেতের চিপের যে এত রকম ভ্যারাইটি হতে পারে সেটা কিন্তু আমরা বাপিদার থেকে জানতে পারলাম আজকে। দেখতে পাচ্ছেন কেরালার যে বেত সেটা কিন্তু রয়েছে, রেগুন বেত রয়েছে, তাছাড়াও নর্মাল বাঁশের যে লাঠি সেটাও কিন্তু অনেকে বেত বলে ভাবে। তো এত যে ডিফারেন্স রয়েছে বেতের চিপের উপরেই, বা এত যে ভ্যারাইটি রয়েছে আমরা কিন্তু জানতে পারলাম আজ বাপিদার মুখ থেকেই। আর বেতের চিপের বিভিন্ন রকম ভ্যারাইটি আগামীকালও আসতে চলেছে, এবং রেগুন চিপ যেটা রেগুন বেত যেটা বলা হয় সেটাও কিন্তু আনার পরিকল্পনা রয়েছে। তো আপনারা কিন্তু বাপিদার থেকে সেটা সহজেই পেয়ে যাবেন। তো বাপিদা আর কি রয়েছে একটু দেখে নেবো আমরা। আরো একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আমি এখান থেকে নারকেল ডাস্টটা কিন্তু পাইকারি করছি। আচ্ছা, নারকেল ডাস্ট পাইকারি, ফুল পাইকারি। অলরেডি আমার এই 2 সপ্তাহ 4 বস্তা বেরিয়ে গেছে। আচ্ছা, পাইকারি রেটটা একটু শুনে নেবো, এটা কেজিতে কত আসছে? কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে হচ্ছে। আচ্ছা, মোটামুটি এটা মিঠাই রাজা 370 টাকা ন্যাচারালি সব জায়গায় বিক্রি হয়। কেউ মানে দোকানদাররা যদি আসে তার দোকান দেখাতে হবে আমাকে, তাকে বা আমি যা বুঝতে পারবো সে দোকান। আচ্ছা, যদি তারা দোকানদার হয় তো তার থেকে আমি কমে দেবো। এবার কতটা কমে আমি এটা ওপেন ফোরামে বললাম, তার কারণ এটা ওপেন ফোরামে দেওয়ার মতো নয় রেটটা, কারণ তাদের ব্যবসাটা নষ্ট হয়ে যায় অবশ্যই। তো এটা আমি যতটুকু জানি হাতিবাগান, বারাসাত বা আমাদের এই ট্রেডে নর্থে তো ন্যাচারালি মিঠাই 370 টাকা করে তারা পাইকারি দেবে। আমি তাদের যদি 5 টাকাও কমে দিতে পারি তাদের লাভ। আমার বক্তব্য হচ্ছে রিটেলার যারা বেচছেন মানে এমনি কেটে বিক্রি বা হোক, সেটাও আমি মানে 380-90, খুব বেশি হলে 400 টাকা, তার বেশির উপরে আমি এখনো ডাস্ট রাখিনি, মানে বিক্রি করিনি এখনো পর্যন্ত। তো এটা আমার পাইকারি মানে মোটামুটি আমি চাইছি দোকানটা দেওয়ার কারণটা হচ্ছে যারা অন্যান্য জায়গা থেকে মাল কিনছেন, অল্প নিচ্ছেন বাট দামটা হিউজ পরিমাণে নিচ্ছেন, সেগুলো যদি একটু কমে তাদের অ্যাটলিস্ট পাঁচপুকুরে গিয়ে যেন কম পয়সায় দুটো মাছ পাক না পাক সেটা পরের ব্যাপার, তার খরচাটা যেন কমে যায়। যেন ন্যাচারালি একদম ছিপ ফেলতে গেলে এখন দেখা গেছে এটা 3000 টাকার পুকুরে 5 ফেলতে গেলে 2000 টাকা অনেকে টোপ খরচা একদম ফিক্স ধরেই রাখে, সেটাকে যদি আমি তার 500 টাকা কমাতে পারি অ্যাটলিস্ট তার দুজনের খাওয়া খরচাটা যেন উঠে যায়। বক্তব্য হচ্ছে আমার এটা। এর বাইরে আমার এখানে দোকান দেওয়ার আর কোনো মানে এক্সট্রা কোনো মানে জিনিস নেই যে আমি তার জন্য করতেই হবে। ম্যাটারটা হচ্ছে এটা আমার একটা সাইড বিজনেস বলতে গেলে জাস্ট টাইম পাস আমার কাছে। অবশ্যই, কারণ আমি নিজে সপ্তাহে 2 দিন ছিপ ফেলে বেড়াই, তো সেই হিসেবে আমারও নেওয়া হলো, আমিও একটা টাকা ইনভেস্ট করলে আমারও তো কমে আসছে। অবশ্যই এটা আমার দিক থেকে মানে সপ্তাহে 2 দিন ছিপ ফেলা মানে প্রচন্ড হাই কস্টিং হয়ে দাঁড়াচ্ছে। বাধ্যতামূলক আমার এখানে একটা দোকান ছিল সোদপুর ব্রিজের নিচে, যেটা মল্লিকপাড়ায় অটো স্ট্যান্ডের গাড়ি, এটা আমাদের একটা পুরোনো দোকান ছিল যেটাকে আমি বাবা মা করতো, তো আমি বাবা মার তো একটাই ছিল, তো আর কেউ করার কিছু নেই, তো কিছু তো একটা করতে হবে, তা নাহলে দোকানটা হাতছাড়া হয়ে যেত। তো চিন্তা করলাম শখের জিনিস, এটা শখ আমার, তো টাইমও কাটলো, দুটো পয়সা এলো ব্যাপারটা হচ্ছে। অবশ্যই তাই। আচ্ছা বাপিদা, তোমার এখানে আসার প্রপার অ্যাড্রেসটা একটু তোমার মুখ থেকে শুনে নাও, কিভাবে আসবে শিকারীরা? যারা যেদিক থেকেই আসুক তারা কাঁচকল সোদপুর ব্রিজের এপার ওপার, এপারটা হচ্ছে আমাদের ওই সোদপুর ট্রাফিক মোড়টা হচ্ছে ওপার হচ্ছে, কারণ হচ্ছে 1 নম্বরের দিকে, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের শ্রীনিকেতনের পার। আচ্ছা, ওটা হচ্ছে শ্রীনিকেতন বলে আমরা জানি, শ্রীনিকেতনের ঠিক উল্টো পারটাই হচ্ছে কাঁচকল মোড়। আচ্ছা, কাঁচকল মোড় থেকে ব্রিজের নিচের তলায় একটুখানি হেঁটে এলেই হয়ে গেল, একটুখানি হেঁটেই LIC অফিস। আবার যদি কেউ ট্রেনে আসে তাহলে আমার 4 নম্বরে মানে 1 নম্বরে নামুক বা 2 নম্বরে নামুক, সাবওয়ে থেকে 4 নম্বরে এলে হেঁটে 1 মিনিটও না, কাউকে বললে মল্লিকপাড়া অটো স্ট্যান্ড, এখানে অটোটা ছাড়ছে, এখান থেকে মল্লিকপাড়া অটো স্ট্যান্ড যেখান থেকে ছাড়ছে সেখান, সেটাই হচ্ছে একদম
প্রপার প্রাইম লোকেশন। লোকেশন, মানে মল্লিক পাওয়ার অটো স্ট্যান্ড। আচ্ছা উল্টো দিকে আমার অ্যাপোলো রয়েছে, ফার্মেসি রয়েছে, তো প্লাস সাইডে এলআইসি অফিস রয়েছে, আচ্ছা। প্রপার ব্রিজের নিচেই দোকানটা। আচ্ছা বাপিদা, তোমার যদি ফোন নম্বরটা মনে থাকে তো একটু ভিডিওতে শুনে নেবো আমরা। অবশ্যই 7890808080। 7890808080। কেউ যদি আমার চ্যানেলে কেউ যদি আমাকে যোগাযোগ করার ব্যবস্থা করে, সকাল অ্যাটলিস্ট 10:30টার পরে যেন আমার সঙ্গে যোগাযোগ করে। অবশ্যই 10:30টার আগে আমাকে না পাওয়ার চান্সেস বেশি। যদি ফোন করা থাকে আমি পরে কল করে নিতে পারি, কোনো আচ্ছা। অসুবিধা কিছু নেই। ডিমটা এখনো আমাদের অর্ডার নেওয়া হচ্ছে না সিজনের, কারণ এটা ডিমটাও এখানে পাইকারি করা হবে। তো আচ্ছা। সিজন বলতে গেলে আমি জাস্ট এখনো দোকান সাজিয়ে পারিনি, মানে 15-20 দিন হয়েছে জাস্ট। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সব ছড়ানো ছিটানো আছে। তো আশা করি জানুয়ারির 10-12 তারিখ থেকে এখান থেকে দোকানদারদের জন্য ডিম পাইকারি করা হবে। আচ্ছা তো আলটিমেটলি টোটালটাই এখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা কাউকে অন্য জায়গায় যাওয়ার আর চান্সেস দেবো না, মানে আমার বক্তব্য তাকে অন্য জায়গায় যাওয়ার চান্স দেবো না। আচ্ছা। তো কারোর থেকে যদি কেউ 20 টাকায় পায়, আমার এখানে 18 টাকা হলেও সে পেতে পারে, সস্তায় হলো পাবে। সস্তা হলেও সেই জিনিসটা পাবে। তো বাপিদা অনেক ধন্যবাদ অনেকটা বক্তব্য রাখার জন্য, আর তোমার থেকে আজকে একটা সময় নেওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে। ধন্যবাদ বাপিদা, নমস্কার। নমস্কার।